হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে কিন্তু ইতিহাসের পার্ট 6-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটাতে যেইগুলো আলোচনা করবো সেগুলো কিন্তু সেরকমই আগের 5টা ভিডিওর মতন WBCS-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো এসে গেছে প্রিলিমসে। আর আজকে যেই পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হলো নর্থ ইন্ডিয়ানে আলোচনা করব। নর্থ ইন্ডিয়াতে যে সকল তখন যে রাজবংশগুলো এসেছিলো বা ডাইনেস্টিগুলো এসেছিলো, সেন, পাল, পাথিয়ার, হুন, গৌড়, মিক্সড, সেগুলো কিন্তু মিক্সড প্রশ্ন আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তার আগে বলি, তোমরা অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছ আমাদের অন্যান্য ভিডিওর নিচে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিতে বা অন্যান্য এমসিকিউ নিয়ে আলোচনা করতে, মিডাইভেলের, এনশিয়েন্টের। তো তাদের বলি, আমাদের কিন্তু প্রশ্নগুলো সবই দেওয়া আছে, অনেকগুলো ভিডিওতেই দেওয়া আছে। সেগুলো প্লেলিস্টে গেলে তোমরা সেখানে ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট পেয়ে যাবে প্রত্যেকটা ইতিহাসের এক একটা পোর্শনে বা অন্যান্য অনেক সাবজেক্টের, সেখান থেকে দেখতে পারবে। সব ভিডিও তো ওরকমভাবে দিয়ে দেওয়া সম্ভব না স্ক্রিনে বা আই বাটনে। তো তোমরা প্লেলিস্টে একটু কষ্ট করে যাও, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে দেওয়া আছে, দেখে নিতে খুব সুবিধা হবে। এটা আমি সবার জন্যই বলছি, যারা পুরনো দেখছো ভিডিওটা বা আজকে যারা নতুন আমাদের চ্যানেলটা ভিজিট করেছো তাদের জন্য। তো ওইভাবে দেখে নেবে। আর যারা নতুন আজকে আমাদের চ্যানেলটা দেখছো তাদের আমি বলে দিই, যেখানে একটা এরকম জায়গায় আই বাটন থাকে, সেখানে কিছু ভিডিও দেওয়া থাকে, সেখান থেকেও দেখতে পারো, বা প্লেলিস্টে তো আমি বলেই দিলাম কীভাবে গিয়ে দেখবে। আর তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে অন্যান্য সকল ভিডিও যখনই আপলোড করা হবে, যেমন আজকে করা হয়েছে, সেরকম প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু আগে থেকেই পেয়ে যাও। তো ঠিক আছে, কিছু না বলে আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কি আছে ফার্স্টে আছে যে হু ইন্ট্রোডিউসড কুলিনিজম। এটা WBCS 2005-এর প্রশ্ন। কুলিনিজম মানে বাংলায় যেটাকে কৌলিন্য প্রথা বলা হয়, খুব কমন প্রশ্ন এটা। কৌলিন্য প্রথা আমাদের বাংলায় কে প্রথম ইন্ট্রোডিউস করেছিল? তো এটার উত্তর কিন্তু হবে অপশন সিতে যেটা আছে, বল্লাল সেন। তো বল্লাল সেন কে ছিলেন? বল্লাল সেন ছিলেন যে আমাদের সেন বংশের একজন মানে শ্রেষ্ঠ রাজা, কিন্তু বল্লাল সেনকে বলা হয়। আর বল্লাল সেন যখন বলছি, এটার সম্পর্কে কিছু আরও এক্সট্রা ইনফরমেশন যদি দিই, তার লেখা দুটো খুব বিখ্যাত বই আছে, দান সাগর আর অদ্ভুত সাগর, তার লেখা, এটাও প্রশ্নে দিয়ে দিতে পারে। আর অপশন এতে আছে কি সামন্ত সেন। সামন্ত সেন ছিলেন আমাদের সেন বংশের প্রতিষ্ঠাতা। আর অপশন বিতে যেটা আছে হেমন্ত সেন, হেমন্ত সেনকে কিন্তু সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর দ্বিতীয় আছে লক্ষণ সেন, ইনিও কিন্তু সেন বংশের একজন রাজা ছিলেন। তো লক্ষণ মানে খুব ইম্পর্ট্যান্ট একজন রাজা ছিলেন। আর লক্ষণ সেনের কথা বলতে গেলে আরেকটা প্রশ্ন এখান থেকে এসেছে, একটু ডেপথে যদি আমি যাই, যেমন লক্ষণ সেনের সময় তার কিন্তু একজন সভাকবি ছিলেন, যার নাম খুব গুরুত্বপূর্ণ। তো তিনি ছিলেন কিন্তু জয়দেব। আর জয়দেবের কী লিখেছিলেন? গীতগোবিন্দ। তো তোমরা বুঝতে পারছো যে একটা প্রশ্ন থেকে শুধুমাত্র একটা প্রশ্ন এখানে ছিল যে হু ইন্ট্রোডিউস কুলিনিজম, কৌলিন্য প্রথা। সেখানে প্রত্যেকটা অপশন ধরে যদি আমরা পড়ি, তাহলে কতগুলো ইনফরমেশান আমরা একটা প্রশ্ন থেকেই পেয়ে যাই। কিন্তু এরকমভাবে পড়লে মানে মনে রাখতেও সুবিধা হয়, অনেকগুলো প্রশ্ন কিন্তু তাড়াতাড়ি সলভও হয়ে যায়। আচ্ছা, তো তারপরে দেখি কি আছে। প্রশ্ন 2-এ আছে যে দ্য ইউনিভার্সিটি অফ বিক্রমশিলা ওয়াজ এস্টাবলিশড বাই, মানে বিক্রমশিলা ইউনিভার্সিটিটা কে এস্টাবলিশ করেছিল? তো এটা কিন্তু হবে অপশন সিতে যেটা আছে উত্তর, সেটা হবে ধর্মপাল। ধর্মপাল ছিলেন পাল বংশের একজন উল্লেখযোগ্য রাজা। তো ধর্মপাল কিন্তু বিক্রমশিলা বা যেটাকে বিক্রমশিলা বৌদ্ধবিহারও বলা, সেটা করেছিলেন। এতে আছে দেবপাল। আর বিতে আছে দেবপাল কিন্তু আমাদের হলেন মানে গোপাল। ফার্স্ট আমি গোপালটা বলি, অপশন বিতে যেটা আছে গোপাল কিন্তু হলেন আমাদের পাল বংশের যে প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু হলেন গোপাল। আর দেবপাল হলেন পাল বংশের একজন শ্রেষ্ঠ রাজা। আর আমাদের তার সাথে জেনে নিতে হবে যে পাল বংশের শেষ রাজাকে, সেটাও জেনে নিই। পাল বংশের কিন্তু শেষ রাজা হলেন মদন পাল। তাহলে সেন আর পাল বংশ মানে ফার্স্টের এই 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন থেকে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন জেনে নিলাম পাল আর সেন বংশ থেকে। নেক্সট কি আছে আমাদের, হু ইজ নোন অ্যাজ কুনিক ইন্ডিয়ান হিস্ট্রিতে, মানে ভারতের ইতিহাসে কুনিক উপাধিটা কার ছিল? অপশানটা নিচে আছে, আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি। এটার উত্তর হবে কিন্তু বিতে যেটা আছে অজাতশত্রু। বাকি অপশানগুলো নিয়েও বলছি। তো অজাতশত্রু, আর এতে আছে কিন্তু আমাদের বিম্বিসার। আগের দিন আমি বলেছিলাম বিম্বিসার, আর বিম্বিসারের উপাধি কী ছিল? শ্রেণিক বা শ্রেণী। এটা কিন্তু আমাদের পার্ট 5-এর ভিডিওতে আলোচনা করা আছে ভালো করে, তোমরা ওটা দেখতে পারো, এখানে আই বাটনে পেয়ে যাবে। তো এই বিম্বিসার আর অজাতশত্রু ছিলেন কিন্তু আমাদের হর্ষাঙ্ক ডাইনেস্টির রাজা। আর অপশন সিতে যেটা আছে বিন্দুসার, মানে যার উপাধি ছিল অমিত্রাঘাত। আর অশোক তো তোমরা জানোই, ধর্মাশোক, দেবনাম প্রিয়দর্শী বলা হয়। তো এই অশোক আর বিন্দুসার কিন্তু ছিলেন আমাদের মৌর্য ডাইনেস্টির রুলার। এটা কিন্তু এই বিন্দুসার গোলালে হবে না, আমি পার্ট 5-এও সেম জিনিসই বলেছিলাম। আচ্ছা, নেক্সট আছে কোশ্চেন 4, সুলোপানি ওয়াজ আ ফেমাস আর্টিস্ট অফ। সুলোপানি কোন সময়কার একজন ফেমাস বিখ্যাত আর্টিস্ট ছিলেন? এটার উত্তর কিন্তু হবে অপশন ডিতে যেটা আছে সেন ডাইনেস্টি। তারপরে আছে
দ্য বিক্রমশিলা বিহার ওয়াজ ফাউন্ডেড বাই, মানে আমি যেটা বললাম বিক্রমশিলা বৌদ্ধ বিহার আগে রিপিট হয়েছে প্রশ্নটা, সেটা কে করেছে, সেটা কিন্তু ধর্মপাল করেছে। ওকে, নেক্সট আরেকটা দেখি। আচ্ছা, এখানে যেটা আরেকটা অপশান আছে এটা নিয়ে তখন বলা হয়নি, মহিপাল, ইনিও কিন্তু পাল বংশের একজন রাজা ছিলেন, মানে যাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবেও বলা হয়, মহিপাল, প্রথম মহিপাল বা মহিপাল 1কে। নেক্সট আমাদের 6-এ আছে, ওয়্যার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক, শশাঙ্কের ক্যাপিটাল কোথায় ছিল? তো শশাঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ নাম আমাদের বাংলার ইতিহাসে। কেন? কারণ কি শশাঙ্কই ছিলেন কিন্তু বাংলার মানে সর্বপ্রথম যাকে বলে স্বাধীন এবং সার্বভৌম রাজা। তিনি বাংলাকে নতুন একটা সাম্রাজ্য সেখানে গড়ে তুলেছিলেন, মানে গৌড় কিংডম যেটাকে বলা হয়, গৌড় সাম্রাজ্য বা গৌড় বংশ। তো তাই জন্য কিন্তু শশাঙ্কের নাম খুব বিখ্যাত ভারতের ইতিহাসে, ভারতের থেকেও বড় বাংলার ইতিহাসে তার নাম খুব বিখ্যাত। তো তার এখানে বলেছে ক্যাপিটাল কোথায় ছিল, তার রাজধানী কিন্তু ছিল অপশন সিতে যেটা আছে সেটা উত্তর হবে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ কিন্তু ছিল তার রাজধানী। নেক্সট আছে কোশ্চেন 7 যেটা, উইচ মুসলিম ইনভেড কনকার্ড বেঙ্গল ডিউরিং দ্য টাইম অফ লক্ষণ সেন, মানে লক্ষণ সেনের সময়ে কোন মুসলিম বা মুসলমান ইন্ডিয়াতে ইনভেড করেছিল, মানে আক্রমণ করেছিল এবং কনকার্ড জয়ী হয়েছিল? তো এটার উত্তর কিন্তু হবে অপশন বিতে যেটা আছে বখতিয়ার খলজি। আর অপশন এতে কি আছে, মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি হলো, তাকে বলা হয় যে মোহাম্মদ ঘুরি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ মুসলিম এম্পায়ার ইন ইন্ডিয়া, মানে উনি ভারতের প্রকৃত মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি, মানে যিনি ঘুরির ডায়নেস্টির ফাউন্ডার ছিলেন। আর অপশন সিতে আছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবককে আমরা জানি তিনি আমাদের যে দাস বংশ বা ইলবাড়ি ডাইনেস্টি, স্লেভ ডাইনেস্টি, অনেকগুলো নাম আছে, সেটার ফাউন্ডার। আর ইলতুৎমিশও কিন্তু সেখানকার একজন রাজা ছিলেন, ইলবাড়ি ট্রাইবের অন্তর্ভুক্ত। তো এই অপশনগুলো নিয়ে বেশি বলবো না, কারণ একটা এখানে বেশি বলা যাবে না। যখন আমরা মিডাইভাল হিস্ট্রি পড়বো, মিডাইভাল ইন্ডিয়া পড়বো, সেখানে কিন্তু মানে দিল্লি সুলতানাতের সময় এগুলো নিয়ে বেশিভাবে ডিসকাস করব, কারণ এগুলোর অনেক ইনফরমেশন আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে, প্রশ্ন 8-এ আছে, হু ওয়াজ দ্য কৈবর্ত চিফ হু রেবেল্ড এগেনস্ট দ্য পাল রাজা, পাল রুলার মহিপাল 1, মহিপাল 2 অফ বেঙ্গল, মানে বাংলার যে পাল রাজা মহিপাল 2 এর বিরুদ্ধে কোন কৈবর্ত চিফ যুদ্ধ করেছিল? তো সেটা কিন্তু হবে দিব্য। তারপরে অপশন কোশ্চেন 9-এ আছে, দ্য খালিমপুর কপার প্লেট ইনফর্ম আস অ্যাবাউট দ্য মিলিটারি এক্সপ্লয়েট অফ পাল রুলার, মানে কোন পাল রুলারের আর কি মিলিটারি এক্সপ্লয়েট মানে সামরিক যেটা শোষণ সম্পর্কে লেখা আছে খালিমপুর কপার প্লেটে, মানে যেখান থেকে পাই আমরা সেই ইনফরমেশনটা। এটার উত্তর কিন্তু হবে ধর্মপাল। আচ্ছা, কোশ্চেন 10-এ আছে, হু ইন্ট্রোডিউসড কৌলিন্য সিস্টেম, এটা তো আমি বললামই আগে, বল্লাল সেন। নেক্সট আমাদের আছে, হু বিলং টু দ্য 11-এ আছে, শশাঙ্ক বিলং টু দ্য, শশাঙ্ক কিসের? তো শশাঙ্ক কিন্তু গৌড় ডায়নেস্টি যেটা বললাম বাংলায় উনি করেছিলেন, গৌড় বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট 12-এ আছে, গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ, গোপাল কে ছিলেন? গোপাল কিন্তু ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট আছে দ্য অথর অফ, 13-এ আছে আর কি, দ্য অথর অফ কাদম্বরী ওয়াজ, মানে কাদম্বরী কে লিখেছিলেন? তো এটার উত্তর কিন্তু অপশন ডিতে যেটা আছে বাণভট্ট। এটাও কিন্তু রিপিট হয়েছে, প্রশ্নটা আগের ভিডিওতে ছিল যেটা পার্ট 5 ছিল। আর কাদম্বরী তো বাণভট্ট লিখেছেন, আর বাণভট্ট লেখা আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু হয়েছে আমাদের হর্ষচরিত। এতে আছে ক্ষেমেন্দ্রর লেখা গ্রন্থর নাম হলো বৃহৎ কথামঞ্জরি, ইম্পর্টেন্ট। আর কলহন কিন্তু লিখেছিলেন রাজতরঙ্গিনী, যেটা থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। নেক্সট আমাদের আছে 14-এ, হু ওয়ার দ্য পার্টিসিপেন্ট ইন দ্য টাইপারটাইল স্ট্রাগল ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া ফ্রম 8 to 10 সেঞ্চুরি, মানে 8 থেকে 10 দশকের সময় নর্থ ইন্ডিয়াতে তখন একটা টাইপারটাইল স্ট্রাগল হয়েছিল। টাইপারটাইল স্ট্রাগল হয়েছিল মানে ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল, যে নর্থ ইন্ডিয়াতে কে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে পুরো নর্থ ইন্ডিয়া জুড়ে রাজত্ব করবে। তো সেইটা কাদের মধ্যে হয়েছিল? এটার অ্যান্সার হবে কিন্তু অপশন বিতে, পাল, পাতিহারা, রাষ্ট্রকূট, এদের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল। তারপরে 15-এ আছে, উইচ কিং ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি কে করে? ধর্মপাল, পাল বংশের। এটা এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হলে, এই নিয়ে মনে হয় 3 বার। তারপরে 16-তে আছে দ্য অথর অফ কাদম্বরী, রিপিট হচ্ছে, এটা এক্ষুনি বললাম বাণভট্ট হবে। নেক্সট আমাদের দেখিনি পরে কি আছে। ওকে, 17-এ আছে দ্য মৌর্যন রুলার, এক সেকেন্ড, দ্য মৌর্যন রুলার হু ইউজ দ্য নেম প্রিয়দর্শী ইন হিজ অফিসিয়াল ডিক্লারেশন, মানে অফিসিয়াল ডিক্লারেশনে কে নিজেকে প্রিয়দর্শী বলতো, মানে কোন মৌর্য রুলার? অপশন বিতে যেটা আছে অশোক হবে।
আর বাকিগুলো তো বলেছি, বিম্বিসার, বৃহদ্রথ, এগুলো তো আছেই। আর সিতে যেটা চন্দ্রগুপ্ত নিয়ে বলা হয়নি, চন্দ্রগুপ্ত মৌর্য হলো মৌর্য ডাইনেস্টির ফাউন্ডার। আর চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আরও ইনফরমেশন যদি দিই, তার মেন্টর ছিলেন আমাদের কৌটিল্য বা চাণক্য। আর চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু স্যান্ড্রোকোটাসও বলা হয়, গ্রিকরাও তাকে স্যান্ড্রোকোটাস বলতো। আর এছাড়া আরেকটা যেটা হলো, সেলুকাস কিন্তু তার অ্যাম্বাসেডার বা দূতকে কিন্তু পাঠিয়েছিলেন, এই মানে চন্দ্রগুপ্ত মৌর্যেরই কোর্টে পাঠিয়েছিলেন মেগাসথিনিসকে, যিনি ইন্ডিকা লিখেছেন। মোটামুটি অনেকগুলো ইনফরমেশন বলে দিলাম আমি, এগুলোই ইম্পর্টেন্ট বেশি। 18-এ আছে, দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ, এটা 2017-এর প্রশ্ন WBCS-এর। মানে চাইনিজ ট্রাভেলার যিনি ছিলেন হিউয়েন সাং, আমরা সবাই জানি তিনি কার সময়, মানে কার রাজত্বকালে ভারতে এসেছিলেন। উত্তর হবে কিন্তু সিতে আছে যেটা, হর্ষবর্ধন। আর হিউয়েন সাংকে কিন্তু আমাদের বলা হয় প্রিন্স অফ পিলগ্রিম, হিউয়েন সাংকে প্রিন্স অফ পিলগ্রিম বলা হয়। আর তিনি ভারতে এসে যে ভ্রমণ কাহিনী লিখেছিলেন, সেই ভ্রমণ কাহিনীর নাম কিন্তু হলো সিইউকি, যেটা কিন্তু চাইনিজ ভাষায় লেখা, মানে চীনা ভাষায় রচিত আছে সেটা। আর হর্ষবর্ধন সম্পর্কে যদি বলতে হয়, হর্ষবর্ধন ছিলেন আমাদের পুষ্যাভূতি ডাইনেস্টির রাজা, মানে পুষ্যাভূতি সব থানেশ্বর, মানে থানেশ্বরে যেই রাজবংশটা তখন রাজত্ব করতো। তো মোটামুটি এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল আজকে, এই মিক্সড সাম্রাজ্যগুলো নিয়ে আর কি নর্থ ইন্ডিয়ার আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্ট করে জানাও, আর প্লিজ সকলের সাথে শেয়ার করে নাও, কারণ ভিডিওগুলো আমরা বানাচ্ছি যাতে সবাই দেখতে পায়। তোমরা অবশ্যই শেয়ার করো। আর নেক্সট আমরা এরকমই কোনো আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এখানেই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।